এই খুনি হাসিনা, ফ্যাসিস্টবাদ হাসিনার পেটুয়া বাহিনী প্রশাসন আমাদের প্রতি এলো পাথেলে গুলি করতো, তারপর কিন্তু আমাদের দমন করতে পারেনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি ৪৮তম শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতা ঘোষক, বাংলাদেশের আখের রাজা জিয়া রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্বাধীনতা বার্ষিকী আমরা বংশাল থানা বিএনপির পক্ষ থেকে আজকে পালন দোয়া মাহফিল, মোবারক, বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের অতিথিরা ছিল, আপনারা দেখেছেন। আমার সভাপতি তাজউদ্দিন আহমেদ সে পুরো কথাই বলেছে। একটি কথা আপনার স্মৃতি আমি বলতে চাই, গত আওয়ামী লীগের আমলে আমরা এই স্পোর্টে একটা মৃত্যুবার্ষিকী পালন করতেছিলাম। তখন সাবেক এমপি হাজী সেলিম সে তার শটগান দিয়ে আমাদের অনুষ্ঠানে সে সারাদিন আমাদেরকে গুলি করেছে। সারাদিন আমরা তার সাথে আমরা মোকাবেলা করেছি। সারাদিন আমরা তার সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে। এক পর্যায়ে সে সন্ধ্যা পর্যন্ত আমাদের বিভিন্ন নেতাকর্মীর বাসায় সে হামলা করেছে। সেই স্মৃতি আজকে মনে হয়। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ স্বাধীন হয়েছে আমাদের জুলাই আন্দোলনের মাধ্যমে। অনেক মানুষের রক্তের বিনিময়, ছাত্র জনতা রক্তের বিনিময় আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করতেছেন, ইনশাল্লাহ ৫ বছরে বাংলাদেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না, কোনো সন্ত্রাসী হবে না, কোনো কিছু হবে না। বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, শান্তিতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে। তারা এখানে থাকতো, আমরা একটু পিছনে থাকতাম। আমরা কিন্তু একটু পর পর আমাদের বিক্ষোভ মিছিল গুলো নিয়ে আমরা রাস্তায় উপস্থিত হওয়ার অবস্থান নেওয়ার চেষ্টা করতাম। তখন এই খুনি হাসিনা, ফ্যাসিস্টবাদ হাসিনার পেটুয়া বাহিনী প্রশাসন আমাদের প্রতি এলো পাথেলে গুলি করতো, তারপর কিন্তু আমাদের দমন করতে পারেনি। আমার সভাপতি এখানে উপস্থিত আছেন, আমি আছি, আমার সকল নেতা কর্মী আমরা বারবার জেলখানা গিয়েছি, বারবার জেল খেটেছি, বারবার সাজার মুখোমুখি হয়েছি, কিন্তু রাজপথ থেকে আমাদের সরানো ক্ষমতা হাসিনার হয় নাই। কিন্তু আমরা হাসিনাকে দেশ থেকে ছাড়া করেছি। আমরা সামনের দিনও বলতে চাই আপনাদের মাধ্যমে, কোন হুমকি টুমকি দিয়ে বিএনপি কে দমন করতে পারবে না। বিএনপি একটি আন্দোলন সংগ্রামের দল, তারা যে কোনো আন্দোলন সংগ্রামকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা বংশধারা বিএনপি সকল অঙ্গ সংগঠন নিয়ে সবসময় ইনশাল্লাহ আমরা প্রস্তুত থাকি, আছি, থাকবো ইনশাল্লাহ। তারেক রহমান নির্দেশিত যে সমস্ত কর্মসূচি আছে, তার নির্দেশ যা যা আছে, আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করতেছি স্বাধীনভাবে। বিগত 17 বছরের ইতিহাস, এই বংশাল থানার ইতিহাস খুব করুণ, খুব মর্মান্তিক। আপনারা অনেকেই দেখেছেন পুলিশ এবং ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগের অত্যাচার। এই অত্যাচারের মধ্যেও আমরা প্রত্যেকটি বছর জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী এই নয়াবাজারে পালন করে গিয়েছি এবং প্রত্যেকটা অনুষ্ঠানেই বেগম খালেদা জিয়া উপস্থিত হয়েছেন যে কোনো মুহূর্তে। সবশেষ যেটা সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল, আমাদেরকে দাঁড়াইতেও দেয় না, ম্যাডামের গাড়ি থেকে নামতে দেয়। তারপর আমরা লাঠি পেটা খেয়েও আমরা অনুষ্ঠান করেছি। ম্যাডাম সেই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে বক্তব্য রেখে গিয়েছে। এই সাফল্যের অনুমোদিত আজকের এই অনুষ্ঠানে আপনার প্রকাশটা আপনি দেখেছেন, এই সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ, এটাই তো সাফল্য। আমরা আশা রাখি বাংলাদেশ আগামী 5 বছর যদি তারেক রহমানের এই ধারায় চলতে পারে, উন্নত বিশ্বের কাছাকাছি আমরা চলে যাব। আমরা একটা সুন্দর এবং আত্মনির্ভরশীল জাতি হিসাবে আমরা গড়ে উঠতে পারবো। আজকের এই শাহাদাত বার্ষিকী প্রোগ্রামে আমাদের প্রোগ্রাম ছিল দুস্থদের মাঝে কাপড় বিতরণ, তারপরে দুস্থদের মাঝে খাওয়া বিতরণ এবং মিলাদ। তিনটাই স্বতঃস্ফূর্ত ভাবে হয়েছে। কাপড় বিতরণটা আমরা অর্ধেক করতে পেরেছি, বাকি অর্ধেকটা সন্ধ্যার পরে করবো, একটু এই ঝামেলাটা কমলে। আমরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি প্রায় 1000 মানুষের, আর কাপড় বিতরণের প্রোগ্রাম 500 মানুষের।
দুস্থ মানুষের আমরা শাড়ি লুঙ্গি এবং সেলোয়ার কামিজ আমরা বিতরণ করবো। হামিদুর রহমান হামিদকে তো আমরাই আবিষ্কার করেছি, কারণ আবিষ্কার করার কারণ হচ্ছে তিনি একজন মানুষ, তার লোভ নেই, যার কোনো অভাব নেই, তিনি স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ। তিনি নির্বাচনের আগেই কিন্তু কোটি কোটি টাকা খরচ করে ফেলেছেন। মানুষ যখন যে দাবিটা তার কাছে করেছে তিনি নির্বাচনের আগেই পূরণ করে দিয়েছেন। তিনি নমিনেশন পাবে কিনা সেদিক খেয়াল করেন। তাই বুঝতে পারেন আপনারা যে এটা খুব কি ধরনের মানুষ, তার হাতটা কত বড়।